আর আন্তর্জাতিক জীবন বলুন, সর্বক্ষেত্রে জবানের অপব্যবহার করার কারণে আপনাকে আমাকে লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। তো এই জবান আপনার আমার জান্নাত এবং জাহান্নাম। জবানের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হতে পারে, আর এই জবানের মাধ্যমে একজন মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। তো এই জবানকে যদি আমি কন্ট্রোল করতে পারি, জবানকে যদি আমি হেফাজত করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন, মাই ইয়াজমালি মা বাইনা লাহিয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, দুইটা জিনিসকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, দুইটা জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের প্রথম নাম্বারটা হলো মা বাইনা লাহিয়াহি, দুই চোয়ালের মধ্যবর্তী যে স্থানটা আছে, দুই চোয়ালের মধ্যবর্তী যে জিনিসটা আছে অর্থাৎ জবান। ওয়া মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা হলো জবান। দুই রানের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা হলো রসের স্থান। ওই দুইটা জিনিসের হেফাজত যদি আমি করতে পারি, আল্লাহর নবী বলেন, আমি নিজ জিম্মায় তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের মুক্তি কিসের মধ্যে, আমাদের নাজাত কিভাবে হবে, আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব? আল্লাহর নবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলেন, উপদেশ দিলেন, তুমি যদি তিনটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজ করে তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, তিনটা কাজ তোমরা করবে, এর মধ্যে প্রথম নাম্বার হলো আমলিকা আলাইকা লিসানাক। উকবা ইবনে আমির, প্রথম নাম্বার হলো তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করবে। আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করবে, তুমি তোমার জবানকে হেফাজত করবে। দুই নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, প্রয়োজন ছাড়া, কর্মক্ষেত্র ছাড়া, অন্য সময় অযথা ঘোরাফেরা না করে যদি তুমি তোমার স্থানটা ঘরের মধ্যে করে নিতে পারো, প্রয়োজন ছাড়া যদি তুমি বাহিরে না বের হও, দুই নম্বর কাজটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তিন নম্বর হলো অবকি আলা খাতিআতিক। আল্লাহর নবী বলেন, তিন নম্বর কাজটা হলো তোমার জীবনের বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যতদিন তুমি বাঁচবে ততদিন পর্যন্ত সব সময় পেলে তুমি তোমার অতীতের গুনাহের জন্য কামনা করবে, কান্না করবে। এক নাম্বার হলো তুমি তোমার জবানকে কন্ট্রোল করবে, দুই নাম্বার হলো অযথা বাইরে বের হবে না, তিন নাম্বার হলো তোমার অতীতের গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে লজ্জিত হবে। এই তিনটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে প্রাধান্য হলো জবান। এই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা আসবাহা ইবনু
ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইবাজতা ইবাজনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন বনি আদম সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে, ও জবান, তুমি আমাদের ব্যাপারে ইত্তাকিল্লাহ, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার অধীনস্থ। তুমি যদি সোজা থাকো, যদি তুমি সোজা হয়ে যাও, তাহলে সারা দিনের জন্য সারা রাতের জন্য আমরা সমস্ত সোজা হয়ে চলবো। আর যদি তুমি বাঁকা হয়ে যাও, যদি তুমি বক্র হয়ে যাও, তাহলে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বক্র হয়ে যাব। এই জন্যে জবানের অনেক গুরুত্ব আছে কিনা, কি বলেন? আছে। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী